আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুদাসসির এডুকেট। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ এই অংশটুকু গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই ক্লাসটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য দ্রুত শেয়ার করে দাও ভিডিওটি, এবং যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রুত সাবস্ক্রাইব করে নাও। চলো আমরা এখন পার্টস অফ স্পিচ এর জগতে প্রবেশ করি। পার্টস অফ স্পিচ, পার্ট অর্থ অংশ আর স্পিচ অর্থ বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ অর্থ বাক্যের অংশ। রায়ান ইজ আ গুড বয় হু গোজ টু স্কুল এভরি ডে। রায়ান, এখানে রায়ান একটা শব্দ, রায়ানের অর্থ আছে, অর্থাৎ রায়ান একটা ছেলের নাম। ইজ হয় একটি, গুড দ্বারা ভালো বোঝানো হয়েছে, বয় বালক, হু কে, গোস যাওয়া, টু কোনো কিছুর দিকে পড়তে বোঝাতে, স্কুল বিদ্যালয়, এভরিডে প্রত্যেক দিন, অর্থাৎ প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে। এই পুরাটাই কিন্তু একটা সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সের অন্তর্গত অনেকগুলো ভিন্ন ভিন্ন শব্দ আছে। এই ভিন্ন ভিন্ন প্রত্যেকটা শব্দকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। তাহলে প্রত্যেকটি ওয়ার্ডে ভিন্ন ভিন্ন অর্থ বা ভাব প্রকাশ করেছে। এই ভিন্ন ভিন্ন ভাব প্রকাশক প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। কাজ ও অর্থ অনুসারে ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। নাউন বিশেষ্য, যে ওয়ার্ডে কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য বলে, অর্থাৎ নাউন বলে। অর্থাৎ কোনো কিছুর নামই হচ্ছে নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম ইত্যাদি নাম বোঝায় তাকে নাউন বলে। শরীফা একজন ব্যক্তির নাম, অর্থাৎ মেয়ে। আব্দুল্লাহ একজন ছেলের নাম, দুজনেই মানুষের নাম। বুক, পেন বস্তুর নাম। ক্যাট, রেড, টাইগার প্রাণীর নাম। ঢাকা, ইন্ডিয়া স্থানের নাম। বয়, গার্ল সাধারণ নাম, অর্থাৎ এই শরীফার সাধারণ নাম গার্ল। শরীফা কি? গার্ল, মেয়ে, মেয়ে মানুষ। আবার আব্দুল্লাহ বয়, বয়, আব্দুল্লাহ সাধারণ নাম হচ্ছে বয়। রাইস, ওয়াটার এগুলো পদার্থের নাম। টিম, ক্লাস, আর্মি এগুলো সমষ্টি এর নাম, অর্থাৎ দলগত ভাবে বোঝায়। টিম বলতে শুধু একজন থাকে না টিমে, টিমে একটা দলগত বিষয়, দলগত একক থাকে, একটা ইউনিট থাকে। বিউটি সৌন্দর্য, সত্যবাদিতা এগুলো হচ্ছে গুণের নাম। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, হার, দেয়ার, ইউ ইত্যাদি। এখন আমরা দেখব প্রোনাউন মূলত দরকার কেন। নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, ঠিক আছে, প্রোনাউন কেন দরকার? ফাতেমা ইজ আ গুড গার্ল, ফাতেমা একজন ভালো মেয়ে। ফাতেমা গোজ টু স্কুল এভরিডে, ফাতেমা প্রত্যেকদিন বিদ্যালয়ে যায়। ফাতেমা রিসাইটস দ্য হোলি কোরআন এভরিডে, ফাতেমা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে। এই তিনটি বাক্যে খালি শুধু ফাতেমা 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 দেওয়া আছে। এতে কি হচ্ছে? বাক্যের শ্রুতি মধুরতা হারিয়ে ফেলছে, একঘেয়েমি চলে আসছে। তাহলে এই একঘেয়েমি দূর করার জন্য মূলত প্রোনাউনের আবিষ্কার, অর্থাৎ প্রোনাউনের প্রয়োজন। তাহলে দেখি যে এই ফাতেমা ফাতেমা ব্যবহার না করে যদি আমি এইভাবে বাক্যটা তৈরি করি, ঘটনাটা লিখি, তখন কি হয়?
ফাতেমা ইজ আ গুড গার্ল, শি গোজ টু স্কুল এভরিডে। ফাতেমা একজন ভালো মেয়ে, সে প্রত্যেকদিন স্কুলে যায়। শি রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে, সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। এখন প্রথম শুধু আমি কি ফাতেমা লিখছি, আর পরে কি ফাতেমার পরিবর্তে শি লিখছি। এই যে ফাতেমার পরিবর্তে শি লিখলাম, এটাই মূলত প্রোনাউন। অর্থাৎ এখন এই বাক্যটা কিন্তু অর্থ কোনো পরিবর্তন হলো না, কিন্তু শ্রুতি মধুর, অর্থাৎ সুন্দর লাগলো। এটাই মূলত প্রোনাউন, এই জন্য মূলত প্রোনাউন ব্যবহার করা হয়। এখন দেখি আর কি কি জায়গায় প্রোনাউন ব্যবহার, কি প্রোনাউন ব্যবহার করা হয়, অর্থাৎ কোন ক্ষেত্রে কি প্রোনাউন ব্যবহার করা হয়। আব্দুল্লাহ একজন একটা ব্যক্তির নাম বা পুরুষ মানুষ, এর পরিবর্তে আমরা কি করলাম, হি দেওয়া যায় প্রোনাউন। এবং শরীফা মেয়ে মানুষ, এই জন্য এর পরে প্রোনাউন হয় শি। এবং শরীফা এবং আব্দুল্লাহ দুজনকে যদি একসাথে বোঝায় তখন দে বসে। অর্থাৎ দুজন ছেলেও একসাথে বুঝালো বা দুজন মেয়ে একসাথে বুঝালো, অথবা অনেক গুলো নাম একসাথে বোঝানো হলো, তখন কিন্তু প্রোনাউন বসবে দে। বুক এর প্রোনাউন ইট, আর যখন বুক না হয় বুকস হয় তখন কি হবে, দে হবে। ক্যাট এর প্রোনাউন ইট, কিন্তু ক্যাট না হয় যদি ক্যাটস হয় তখন প্রোনাউন হবে দে। ঢাকা সিলেটের প্রোনাউন ইট, আর ঢাকা এবং ওয়াটার এবং রাইসের প্রোনাউন ইট। টিম, আর্মি এগুলোর প্রোনাউন হবে দে। এবং বিউটি সৌন্দর্য, ট্রুথফুলনেস সত্যবাদিতার প্রোনাউন হবে ইট। আমরা এখন অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ বিশেষণ, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভ কি করে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এখন কয়েকটি অ্যাডজেক্টিভ দেখি। বিউটিফুল সুন্দর, হ্যাপি খুশি, কাইন্ড দয়ালু, ব্রেভ সাহসী, অনেস্ট সৎ, গ্রেডি লোভী, ক্লেভার বুদ্ধিমান, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল। এখন কয়েকটি অ্যাডজেক্টিভ বাক্যে প্রয়োগ করে দেখি। বিউটিফুল সুন্দর, শি অর আ বিউটিফুল ড্রেস, সে একটি সুন্দর পোশাক পরেছিল। ড্রেসটা হচ্ছে নাউন, এই অর্থাৎ একটা নাম। এই ড্রেসকে কোয়ালিফাই করছে বিউটিফুল, অর্থাৎ ড্রেসকে কোয়ালিফাই করে দিয়েছে সুন্দর পোশাক, সুন্দর পোশাক, অর্থাৎ পোশাককে কোয়ালিফাই করছে, ড্রেসকে কোয়ালিফাই করছে বিউটিফুল। এই বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড ভালো, শি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্রী। এই যে স্টুডেন্টকে কোয়ালিফাই করছে কি গুড, অ্যাডজেক্টিভ। ফিউ কিছু, ফিউ স্টুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাসেস, কিছু শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করেছিল। এই ফিউ অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা বোঝানো হয়েছে, এজন্য এই ফিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। মেনি অনেক, মেনি পিপল কেম টু দ্য কনসার্ট, অনেক মানুষ কনসার্টে এসেছিল। এখন এই যে পিপলকে কোয়ালিফাই করছে, অর্থাৎ পিপলের সংখ্যা বোঝানো হয়েছে মেনি দ্বারা, মেনি অ্যাডজেক্টিভ। ভার্ব ক্রিয়া, অর্থাৎ কোনো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ইট খাওয়া, রান দৌড়ানো, স্পিক কথা বলা ইত্যাদি। এটি বাক্যের মূল ভিত্তি এবং অ্যাকশন ওয়ার্ড হিসেবে কাজ করে। উদাহরণ, আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে কোনো কিছু করা বোঝায়, খাওয়া বোঝানো হয়েছে, এই জন্য এটা কি ভার্ব। সে রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, এই দৌড়ানোর কাজটা করানো হয়েছে, এই জন্য এটা কি একটা কাজ করা হয়েছে, এই জন্য এই রানটা ভার্ব। আই ইট রাইস, অর্থাৎ ইংরেজিতে যখন থাকে প্রথম থাকে সাবজেক্ট, তারপরে থাকে কি ভার্ব, তারপরে থাকে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। কিন্তু বাংলা বাক্য যখন হয় তখন কিন্তু প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, তারপরে ভার্ব। এখন আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ।
যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। এটি সাধারণত কিভাবে, কখন, কোথায়, কতটা ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ অ্যাডভার্ব মূলত কিভাবে, কখন, কোথায়, কতটা ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়। এখন আমরা একটু আগে জেনেছি অ্যাডভার্ব মূলত ভার্বকে কোয়ালিফাই করে এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে এবং অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। যখন কিভাবে, কখন, কোথায় ইত্যাদি দিয়ে প্রশ্ন করি তখন ভার্বকে, অর্থাৎ ভার্বকে যখন কিভাবে, কখন, কোথায় দিয়ে প্রশ্ন করি তখন কিন্তু অ্যাডভার্ব পাওয়া যায়। এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে যখন মডিফাই করে তখন কিন্তু আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে কতটা দিয়ে প্রশ্ন করব, তখনই আমরা বুঝবো যে এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে অথবা অ্যাডভার্বকে মডিফাই করেছে। আর কিভাবে, কখন, কোথায় ইত্যাদি দিয়ে এই তিনটা দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পেয়ে যাব যে ভার্বকে মডিফাই করে। কিন্তু যখন কত মানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে মডিফাই করবে তখন আমার বুঝতে হবে, বোঝার জন্য আমাকে কি করতে হবে, ওই অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে ওই অ্যাডজেক্টিভটাকে আমরা কতটা দিয়ে প্রশ্ন করব এবং অ্যাডভার্বকে কতটা দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। রায়ান ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। রায়ান গতকাল বাজারে গিয়েছিল। তাহলে আমরা প্রশ্ন করি রায়ান কিভাবে গিয়েছিল, তাহলে কিন্তু আমরা কোনো প্রশ্নের উত্তর পাব না। কোথায় গিয়েছিল, দেখি মার্কেটে গিয়েছিল, তাহলে মার্কেটটা অ্যাডভার্ব। কখন গিয়েছিল, গতকাল গিয়েছিল, এটা একটা অ্যাডভার্ব। আরেকটা উদাহরণ দেখি, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এখন এই ভার্বকে যদি আমি প্রশ্ন করি, কিভাবে দিয়ে প্রশ্ন করি, সে কিভাবে দৌড়ায়, দ্রুত। এ ফার্স্ট অ্যাডভার্ব। শি ইজ ভেরি বিউটিফুল গার্ল, সে খুব সুন্দরী বালিকা। এই বিউটিফুল গার্ল, সুন্দরী, কতটা সুন্দরী, এটা দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে খুব সুন্দরী। ভেরি, এই ভেরি অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। She runs very fast, সে খুব দ্রুত দৌড়ায়। এখন রানকে যদি আমি প্রশ্ন করি কিভাবে দৌড়ায়, দ্রুত দৌড়ায়, খুব দ্রুত দৌড়ায়। এখন কথা হইল যে এই যে ফাস্ট, তখন আমরা কিন্তু ফার্স্টে আমরা কি পেয়ে গেলাম যে অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বের আগে আবার ভেরি আছে, তাহলে দেখি সে কতটা দ্রুত দৌড়ায়, ভেরি ফাস্ট, খুব দ্রুত দৌড়ায়। তো এই ভেরিটা কি করছে, অ্যাডভার্বকে মডিফাই করছে, ভেরিটাও অ্যাডভার্ব। প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। প্রিপজিশন অর্থ পূর্বে অবস্থান। যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে তার সাথে সেন্টেন্স বা অপর কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। অর্থাৎ প্রিপজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে বা অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এটা হচ্ছে মূলত প্রিপজিশন। প্রিপজিশনের কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করে দেওয়া নাউন বা প্রোনাউনের সাথে অন্য পার্টস অফ স্পিচের বা নাউন বা প্রোনাউনেরই সম্পর্ক স্থাপন করে দেওয়া। এটা হচ্ছে মূলত প্রিপজিশন, যেমন ইন, অন, অ্যাট, ফ্রম, টু, আন্ডার, ইনটু, আপ, বিটুইন ইত্যাদি। এগুলো আমরা সেন্টেন্স প্রয়োগ করে দেখি। ইন, ভিতরে। দি পেন ইজ ইন দ্য বক্স, কলমটি বা বক্সের ভিতরে আছে। এখন এই যে ইন, এটা প্রিপজিশন, মধ্যে বুঝাইতে এই ইন বসছে। এখন এই বক্স এবং পেনের মধ্যে কি করছে, ইনটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে। অন, উপরে। দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। তাহলে অনটা কি করছে, টেবিল এবং বুকের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। ইজ ওয়েটিং এট দ্য বাস স্টপ, সে বাস স্টপে অপেক্ষা করছে। এই দি বাস স্টপ হচ্ছে ছোট স্থান, এই জন্য ছোট স্থানের আগে কি বসছে, অ্যাট বসছে।
I will meet you at 5 p.m. আমি তোমার সাথে 5টায় দেখা করব। এই ছোট সময় এজন্য এই জায়গায় কি বসছে? at বসছে। with সাথে বোঝাতে প্রিপজিশন with বসে। he is talking with her friend, সে তার বন্ধুর সাথে কথা বলছে, তাহলে এই জন্য সাথে বোঝাতে with বসছে। from থেকে, I came from school, আমি স্কুল থেকে এসেছি, এ থেকে বোঝাতে from প্রিপজিশন বসেছে। আন্ডার নিচে, নিচে বোঝাতে আন্ডার বসে। দি ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বিড়ালটি বিছানার নিচে আছে, তাহলে এই যে আন্ডার নিচে বোঝাতে আন্ডার বসছে। ওভার উপরে বোঝাতে বসে। দি প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, বিমানটি শহরের উপর দিয়ে উড়ে গেল, এ ওভার প্রিপজিশন। এখন আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশন সংযোজক অব্যয়। কনজাংশন হলো সেই শব্দ যা দুই বা ততোধিক বাক্য, বাক্যাংশ বা শব্দকে সংযুক্ত করে, অর্থাৎ দুইটি শব্দকেও সংযুক্ত করতে পারে, অর্থাৎ দুইটি শব্দকেও সংযুক্ত করতে পারে, দুইটি বাক্যাংশকে সংযুক্ত করতে পারে, বা দুইটি বাক্যকেও সংযুক্ত করতে পারে, বা তার দুইয়ের অধিক বাক্যকেও সংযুক্ত করতে পারে। তাহলে আমরা কয়েকটি উদাহরণ দেখি। অ্যান্ড, এটা একটা কনজাংশন। অ্যান্ড অর্থ এবং। হি লাইকস টি অ্যান্ড কফি, সে চা এবং কফি পছন্দ করে। এই অ্যান্ড দিয়ে টি এবং কফির মধ্যে কি করা হয়েছে? সংযোগ করা হয়েছে। বাট, শি ইজ স্মার্ট বাট লেজি, সে বুদ্ধিমান কিন্তু অলস। স্মার্ট এবং লেজি দুটাকে সংযোগ করেছে বাট, এটা কনজাংশন। অর অথবা, ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি চা নাকি কফি চাও? এই দেখো বেছে নেওয়া অর্থে দুইটার মধ্যে বেছে নেওয়ার জন্য এনে কি বলা হয়েছে? অর কনজাংশন ব্যবহার করা হয়েছে। বিকজ কারণ বোঝানোর জন্য। হি ডিডেন্ট কাম, সে আসেনি। বিকজ কারণ, হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। সে আসেনি কারণ সে অসুস্থ ছিল। এই কারণ বোঝাতে কি কনজাংশন বিকজ বসানো হয়েছে। ইফ যদি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। এই দুটা বাক্যাংশে কে যুক্ত করতে ইফ বসানো হয়েছে। ইন্টারজেকশন বিস্ময় সূচক অব্যয়, যে ওয়ার্ড দ্বারা বক্তার মনের সুখ, দুঃখ, আবেগ, বিস্ময়, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। হুররে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে আমরা খেলায় জিতেছি, এই হুররেটা ইন্টারজেকশন। ওয়াও, ওয়াও দি সিনারি ইজ বিউটিফুল, ওয়াও দৃশ্যটা কত সুন্দর, এ ওয়াও ইন্টারজেকশন। এলাস, হাই, এলাস দি ওল্ড ম্যান হ্যাজ পাসড অ্যাওয়ে, আহা বৃদ্ধ লোকটি মারা গেছেন। এই যে দুঃখ বোঝানো হয়েছে এলাস দিয়ে, এলাসটা ইন্টারজেকশন। ও নো, এটাও কি ইন্টারজেকশন। ও নো আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট, ওহ না আমার মানি ব্যাগ হারিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি তোমরা এই ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে বুঝেছ এবং তুমি এটাও বুঝেছ এই ক্লাসটি তোমার ভাষা শিক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের ক্লাস যদি তুমি নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।